ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 19 এপ্রিল 2026 রবিবার, 5ই বৈশাখ, শুক্লপক্ষ দ্বিতীয়া। আজকের দিনে কেমন যাবে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী, বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়গুলো শুভ কাজের জন্য, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। যারা কনসালটেন্সির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো 9830492908 এই নাম্বারেতে আপনারা মেসেজ করবেন, সব ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে বুকিং করবেন, কিভাবে কি করবেন। আজকের দিনে যেটা সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 30 মিনিটে এবং 6টা 23 মিনিটে সূর্যাস্ত হবে। জোয়ারে থাকছে কলকাতার টাইম অনুযায়ী 10টা 49 মিনিটে এবং রাত্রিবেলা 11টা 1 মিনিটে। ভাটা থাকবে আজকের দিনটা ভোরবেলা 4টে 47 মিনিটে এবং বিকালবেলা 5টা 13 মিনিটে। আজকের দিনটা শুভ দিক থাকছে পূর্ব দিক বা উত্তর দিক, আর অশুভ দিক থাকছে আজকের দিনটা পশ্চিম দিক। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, রবিবার যেহেতু আজকের দিনে আত্মবিশ্বাসী পদক্ষেপ নেওয়া উচিত। আর তৃতীয়া যেহেতু থাকছে, দ্বিতীয়া থাকছে আপনার 10টা 49 মিনিট পর্যন্ত, তারপর তৃতীয়া থাকবে আজকের দিনটা। নতুন চুক্তি সাধন করার জন্য দ্বিতীয়া ভালো, সহযোগিতা বা বন্ধুত্ব তৈরি করার জন্য অন্য একটা ভালো। তৃতীয়ার ক্ষেত্রে সাহসী উদ্যোগ গ্রহণ করলে ভালো হয়ে থাকে, ভ্রমণ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। ভরণী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করবে 7টা 10 মিনিট পর্যন্ত সময়, তারপরে হচ্ছে কৃত্তিকা নক্ষত্র দিয়ে ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে। তো সকালবেলাটা ভরণী নক্ষত্র পাচ্ছেন, সেক্ষেত্রে পারিবারিক দায়িত্ব পালন করুন এবং কৃত্তিকা নক্ষত্র দিয়ে যখনই যাবে আত্মশক্তির বিকাশ হবে, সাহসী পদক্ষেপে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো লাভ টানার সুযোগ থাকবে। আয়ুষ্মান যোগও থাকছে আজকের দিনে। দীর্ঘায়ু কামনা করি, স্বাস্থ্য এবং স্থায়িত্বের প্রতীক এই আয়ুষ্মান যোগ। ভালো হবে, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, ভালো হবে আরও। সৌভাগ্য যোগ এর পরে থাকছে, তাই নামেই বোঝা যাচ্ছে সৌভাগ্য যোগ। তো এটা অত্যন্ত ভালো। 8টা 5 মিনিট পর্যন্ত তো আয়ুষ্মান যোগ থাকবে, তারপর সৌভাগ্য যোগ থাকবে। তো রাতের বেলার দিকটা অত্যন্ত ভালো। যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন। কৌলভকরণ থাকছে 10টা 49 মিনিট পর্যন্ত সময়, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, ব্যবসায়িক চুক্তি, সামাজিক কাজকর্ম করতে পারেন, ভালো হবে। তৈতিলকরণের পরে পড়ে যাবে, স্থিতিশীলতা অর্জন করার দরকার আছে, ভালো হবে। ধৈর্য ধরে চলুন, দায়িত্বপূর্ণ কাজকর্ম করুন, তৈতিলকরণে ভালো হবে। এরপরে গড়করণ তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শক্তি অর্জনের ক্ষেত্রে ভালো। দৃঢ়তার সঙ্গে কাজকর্ম করলে বা প্রতিযোগিতামূলক কোনো কাজকর্ম করলে ভালো ফল পাবেন। তাই সকালবেলাতে যেটা দেখা যাচ্ছে, ভরণী দ্বিতীয়া এবং কৌলভকরণ থাকছে, পারিবারিক দায়িত্ব পালন করুন, সম্পর্ক গঠনের ক্ষেত্রে ভালো, ভ্রমণের জন্য শুভ। দুপুর থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র তৃতীয়া এবং তৈতিল পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সাহসী পদক্ষেপ গ্রহণ করুন, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা থাকবে। রাত্রিবেলা সৌভাগ্য যোগ এবং গড়করণ যেহেতু থাকছে, সৌভাগ্য লাভ করার অনেকটা সুযোগ থাকবে। সামান্য যদি পরিশ্রম করেন ভালো ফল পাবেন, সাফল্য হাতের মুঠে আসার সম্ভাবনা থাকবে। নতুন কাজ শুরু করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে 3টে 43 মিনিট থেকে 4টে 28 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্তে 11টা 10 মিনিট থেকে 12টা 1 মিনিট। অমৃতকাল থাকছে 2টো 26 মিনিট থেকে 3টে 52 মিনিট। বিজয় মুহূর্ত থাকছে 1টা 43 মিনিট থেকে 2টো 34 মিনিট এবং ত্রিপুষ্কর যোগ থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টা 10 মিনিট থেকে 10টা 49 মিনিট এবং রবি যোগ থাকছে 4টে 35 মিনিট থেকে 5টা 13 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুষ্কর যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন, সেটা 3 গুণ রিটার্ন দিয়ে থাকে। শুভ অমৃত যোগ থাকছে আজকে 6টা 4 মিনিট থেকে 9টা 28 মিনিট পর্যন্ত এবং 6টা 43 মিনিট বিকালবেলা থেকে 9টা 43 মিনিট রাত্রিবেলা। মহেন্দ্র যোগও পাচ্ছেন আজকের দিনে 5টা 13 মিনিট থেকে 6টা 4 মিনিট সকালবেলা, 12টা 52 মিনিট থেকে 1টা 43 মিনিট দুপুরবেলা এবং 5টা 58 মিনিট থেকে 6টা 43 মিনিট বিকালবেলা, মানে সন্ধ্যার সময় করে।
এবং রাত্রিবেলা 12টা 43 থেকে আর মাঝরাত্রি 1টা 28 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে এই সময়কালে ভালো ফল পাবেন বলে মনে করি। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 4টা 23 থেকে 5টা 58 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এরপরে গুলিক কাল থাকছে। এছাড়া গুলিক কাল থাকছে আজকে 2টা 47 থেকে 4টে 23 পর্যন্ত বিকালবেলা। দেখুন, গুলিকালের পরেই হচ্ছে রাহুকাল শুরু হয়ে যাবে। যমগণ্ড থাকছে আজকে 11টা 36 থেকে 1টা 11 পর্যন্ত, অত্যন্ত বাজি সময়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে বিকালবেলা 4টে 16 থেকে 5টা 7 পর্যন্ত। তাহলে দুর্মুহূর্ত, গুলিকাল এবং রাহুকাল সব একসঙ্গে পড়ে থাকছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না, শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন এবং রাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। বারবেলা থাকছে 10টা থেকে 11টা 36 পর্যন্ত। কালবেলা থাকছে 11টা 36 থেকে 1টা 12 1টা 11 পর্যন্ত, অর্থাৎ 10টা থেকে 1টা 11 পর্যন্ত বাজি সময়। আবার রাত্রিবেলা বাজি সময়টা হচ্ছে রাত্রিবেলা 1টা থেকে 2টো 24 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজি সময়। এই বাজি সময় কখনোই কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই। বিশেষ করে রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এবং র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডিট সাইন করতে যাবেন না, এগুলো বাজে হয়ে থাকে। গুলিকাল যমগণ্ডের সময় শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে যত্নশীল হতে হয় এবং কোনো ডিট সাইন করতে যাবে না, র্যাশ ড্রাইভিং করতে যাবে না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কোনো কাজকর্ম নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, বা কোনো জায়গায় কোনো শুভ উদ্যোগে বেরোনো উচিত নয়। আর এই যে শুভ সময়গুলো অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে গেলে সেই সময়গুলো বাদ দিয়ে বাকি সময়গুলো কাজে লাগাবেন, সেক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা কনসালটেন্সি চাইছে 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।